তৃণমূল কংগ্রেস বেহালা পশ্চিমের আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে হামলা করছে এবং সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন মোবাইল ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ওখানে তৃণমূলের গুন্ডারা আইডেন্টিফাইড তৃণমূলের বিভিন্ন যারা গুন্ডা মাস্তানরা এসে এখানে এসে হুজ্জুতি করছিল। ঝাড়ু হাতে নিয়ে এবার ওনাকেই সরিয়ে আর ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। সাধারণ মানুষ চুরি করলে চোর বলবো, আর ওরা চুরি করলে চোর বলবো না। তো সবাই চোর, চাল চোর, গরু চোর, কয়লা চোর, ফাইল চোর, রেশন চোর, মিড ডে মিলের। এবং উনিও চোর, যিনি এখানে দাঁড়িয়েছেন উনিও চোর। উনি তো 5 বছর আগে বেহালা পূর্বে দাঁড়িয়েছিলেন। বেহালা পূর্বে কত উন্নতি উনি করেছে। উনি এখানে তোলে প্রমোটারদের থেকে অনেক তোলে প্রমোটারদের সঙ্গে হাত মিলিয়ে চলে। প্রমোটার না থাকলে উনি বেঁচে থাকতে পারতেন। বেহালা পূর্বে যত পুকুর ছিল সব চুরি করে নিয়েছে রত্না। এখানে এসে এখানে পুকুরও সব চুরি করে নেবে দিদি। ও দিদি তুই পালাই যা, বাংলাদেশে পালাই যা। 4 তারিখে যদি মমতা ব্যানার্জি নিজের মুখে জয় শ্রীরাম না বলতে পেরেছে তাহলে বাংলার মানুষ হেরে যাবে। আমরা বলছি মমতা ব্যানার্জি নিজের মুখে জয় শ্রীরাম বলবে। মা বোনেরা ঝাঁটা নিয়ে থাকবে এবং ঝাঁটা দিয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে একবারে বঙ্গোপসাগরে পাঠাবে। ব্যাপারটা আমি রত্না চট্টোপাধ্যায়কে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি তাকে একটু শ্রদ্ধা করতাম, ভাবতাম তিনি তৃণমূলের আর 10টা চোরের মতন না, তৃণমূলের আর 10টা মাস্তানদের মতন না। কিন্তু গতকাল তিনি যেভাবে করে তার একদম সাকরেদদের নিয়ে যে গুন্ডাগিরি চালালেন, আমাদের কার্যালয়ের ওপর হামলা চালালেন, তিনি নিজে এসে সেই ফুটেজও আছে। দেয়াল দখল করে চুপ ছিলাম, ঝান্ডা আমাদের ফেললো, আমরা চুপ ছিলাম। আমাদের পার্টি অফিস ভাঙবে, আমরা চুপ থাকবো না, আমরা সবাই মিলে লড়বো। সেটা এখনো আছে। সব ব্যানার ছিল, এখানে সব ব্যানার লাগানো ছিল, সব ব্যানার গুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং নোংরামির শেষ সীমা দেখুন, নিজের একটা ব্যানার এখানে এনে বড় করে টাঙিয়ে দিয়েছে। আমরা কিন্তু ওনার পার্টি কার্যালয়ের সামনে আমাদের ব্যানারকে টাঙাইনি। যারা যারা দুঃসাহস দেখিয়েছে এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বা মোবাইল ক্যামে দেখা যাচ্ছে যারা যারা এসে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে হামলা চালাচ্ছে বা এই হামলা সংগঠিত করছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। তৃণমূলের লোকেরা আমাকে বলছে বুঝলে তোর পেনশনে ভাতা বন্ধ করে দেবো। হ্যাঁ, তোকে রাস্তা দিয়ে হাঁটতে দেবো না। তাও আপনি হ্যাঁ, এদেরকে এত ভালোবাসি, আমার নিজের ভাই বোন এরা। সুতরাং আমাদের এইসব ওই ভাবছে একটু গুন্ডামি করে আমাদেরকে আমাদের কর্মীদের গায়ে হাত তুলে ওরা ঘরে ঢুকিয়ে দেবে। দেখবেন এই যে 5 জন কর্মীর গায়ে যদি ধাক্কা মারে 500 জন কর্মী রাজপথে নেমে যায়। 500 জন কর্মীর ওপর যদি হাত তোলে তাহলে 5 লক্ষ ভারতীয় জনতা পার্টির সমর্থক রাজপথে নেমে যায়। যে 4 মে যখন রেজাল্ট আসবে তখন দেখে নেবেন যে পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস দলের মেরুদণ্ড ভাঙছে না হাত ভাঙছে না পা ভাঙছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। রত্না চট্টোপাধ্যায়ের নামে এফআইআর, কার্যত 6 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট, কিন্তু 19 জনের নামে এফআইআর হয়েছে। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খা, বেহালা পশ্চিমের বিজেপির প্রার্থী। বলছি এখন যদি এই অবস্থায় ঘরে ঢুকে আক্রমণ করে তাহলে এরপর ভোটের সময় কি হবে পরিস্থিতি? বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস হারছে এবং হারের আতঙ্কে তৃণমূল কংগ্রেস বেহালা পশ্চিমের আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে হামলা করছে এবং সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন মোবাইল ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ওখানে তৃণমূলের গুন্ডারা আইডেন্টিফাইড তৃণমূলের বিভিন্ন যারা গুন্ডা মাস্তানরা এসে এখানে এসে হুজ্জুতি করছিল। তবে এটা জেনে রাখুক যে পশ্চিমবঙ্গে এখন কিন্তু ভারতীয় জনতা পার্টি হচ্ছে প্রধান অপোজিশন পার্টি। এটা তৃণমূল কংগ্রেস ভাবছে যে ওই সিপিএম আর কংগ্রেসের মতন সেটিং অপোজিশন নই, আমরা নো কম্প্রোমাইজ অপোজিশন, আমরা নরেন্দ্র মোদীজির পার্টি, আমরা অটল বিহারী বাজপেয়ীজির পার্টি, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে চলি। সুতরাং আমাদের এইসব ওই ভাবছে একটু গুন্ডামি করে আমাদেরকে আমাদের কর্মীদের গায়ে হাত তুলে ওরা ঘরে ঢুকিয়ে দেবে। দেখবেন এই যে 5 জন কর্মীর গায়ে যদি ধাক্কা মারে 500 জন কর্মী রাজপথে নেমে যায়। 500 জন কর্মীর ওপর যদি হাত তোলে তাহলে 5 লক্ষ ভারতীয় জনতা পার্টির সমর্থক রাজপথে নেমে যায়। সুতরাং যদি মনে করে যে পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাবে তৃণমূল কংগ্রেস, আর মনে করে তৃণমূল কংগ্রেস তো মনে করে না যে সেখানে শুধু শাসকেরই আইন চলবে, আইনের শাসন চলবে না। তো জেনে রাখুক এটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ এখনো পশ্চিম বাংলাদেশ হয়নি এবং ভারতীয় জনতা পার্টি থাকতে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তা থাকা অবস্থায় কখনোই আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না এবং পশ্চিমবঙ্গে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান সর্বোপরি এবং তৃণমূলের কোনো ধরনের এই যে গুন্ডাগিরি, এই যে ভয়ে যে একটা শাসকের আইন চালাবার একটা অপচেষ্টা করছে তা আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষ পরাস্ত করবে। আর বেহালা পশ্চিমে যদি মনে করে যে একটা ভয় আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি করিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে, জেনে রাখুক এই বেহালা পশ্চিমের মানুষ
পশ্চিমবঙ্গের মানুষ, এই বেহালা পশ্চিমের মানুষরা, এই পশ্চিমবঙ্গের মানুষরা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্ত, আমরা ক্ষুদিরাম বসুর রক্ত, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার বিজেপির হাত ভেঙে দেবে, পা ভেঙে দেবে, কার্যত মেরুদণ্ড ভেঙে দেবে। তৃণমূল কংগ্রেস দলটা 2024 এই যে 4 মে যখন রেজাল্ট আসবে তখন দেখে নেবেন যে পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস দলের মেরুদণ্ড ভাঙছে না হাত ভাঙছে না পা ভাঙছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। এদিকে আপনাদের মাথা ভেঙে দেবে। ওনারা ওই অভিষেক ব্যানার্জি যদি মনে করে যে সবসময় একটা তারা ভয় সন্ত্রাস করে জিতে যাবে, তো জেনে রাখুক এটা ভারতীয় জনতা পার্টি। আর আমরা রাজপথে থাকবো যতক্ষণ না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারছে, যতক্ষণ না বেহালা পশ্চিমের প্রত্যেক মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছে, ততক্ষণ বেহালা পশ্চিমে আমাদের অগণিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাজপথে থাকবে। আপনারা ঝাঁটা নিয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মা বোনেরা ঝাঁটা নিয়ে থাকবে এবং ঝাঁটা দিয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে একবারে বঙ্গোপসাগরে পাঠাবে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসকে রাখুন, না হলে আপনারা খেতে পাবেন না, শুতে পাবেন না, থাকতে পারবেন না যদি বিজেপি এসে যায়। সেই জন্য তো আমাদের 55 লোক ছেলে মেয়ে আমাদেরকে পরিযায়ী করে বাঙালিদেরকে বাংলা ছাড়া করিয়ে অন্যান্য রাজ্যে চাকরির জন্য পাঠিয়ে দিয়েছে। নিজেদের আমাদের যুব সমাজের যে চাকরি, সরকারি চাকরিগুলো, সেগুলো সব চুরি করে নিয়ে গেছে তৃণমূলের এই সিন্ডিকেট গুলো। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরেশচন্দ্র অধিকারী থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের বিভিন্ন স্তরের কাকু ভাইপো কালীঘাটের হোক আর কোথাকার হোক, যত সব নেতারা আছে, নেতা মন্ত্রীরা, তাদের কোথায় স্থান হবে সেটাও তৃণমূল ভেবে রাখুক। রত্না চট্টোপাধ্যায় গ্রেপ্তারি চেয়েছিলেন আপনারা। যারা যারা দুঃসাহস দেখিয়েছে এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বা মোবাইল ক্যামে দেখা যাচ্ছে, যারা যারা এসে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে হামলা চালাচ্ছে বা এই হামলা সংগঠিত করছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। কারণ বেহালা পশ্চিমের মানুষকে অভয় দিতে হবে, যে এখানে যাতে তারা নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারে, এবং মানুষকে অভয় দেওয়া, মানুষকে সাহস দেওয়ার দায়িত্ব এবং সেটা কর্তব্য নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের। চোর চোর স্লোগান রত্না বন্দ্যোপাধ্যায়কে। দেখুন কাকে কি স্লোগান দিচ্ছে, তবে তৃণমূলের ব্যাপারটা আমি রত্না চট্টোপাধ্যায়কে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি তাকে একটু শ্রদ্ধা করতাম, ভাবতাম তিনি তৃণমূলের আর 10টা চোরের মতন না, তৃণমূলের আর 10টা মাস্তানদের মতন না। কিন্তু গতকাল তিনি যেভাবে করে তার একদম সাকরেদদের নিয়ে যে গুন্ডাগিরি চালালেন, আমাদের কার্যালয়ের ওপর হামলা চালালেন, তিনি নিজে এসে, সেই ফুটেজও আছে, তারপরে আমার তিনি তার জয়টুকু সম্মান ছিল সেটাও আমাদের কাছে রয়েছে। এবং রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের আর যে বাকি গুন্ডাগুলো আছে, সে শেখ শাহজাহান থেকে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তাদের সঙ্গে রত্নাদিরও সত্যি কোনো যে ডিফারেন্স নেই সেটা দেখতে পেয়ে গেলাম। আপনি সম্মান করতেন, এখনো রত্না দি বলছেন। তিনি আমার না, তিনি প্রত্যেকের, সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে তার সম্মান হারিয়ে ফেললেন। কালকের ঘটনার পর বলছেন। যে এরকম ভাবে হামলা করতে পারে, কোন কোন গুন্ডাকে কে সম্মান করে? পশ্চিমবঙ্গের মানুষ গুন্ডাদের সম্মান করে? পশ্চিমবঙ্গের মানুষ, আপনি গুন্ডাগিরি করবেন, আপনি হামলা করবেন, পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাবেন, আর মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে ভাবছেন? হ্যাঁ, কে কোথায় কাকে চোর স্লোগান দিয়েছে না দিয়েছে সেটা তো ডেফিনেটলি আমরা ফুটেজ দেখবো। বাট তৃণমূল কংগ্রেস যেভাবে করে চাকরি চুরি করেছে এই বেহালা পশ্চিম থেকে যে বিধায়ক ছিল, সে এখানে পুরো সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সিন্ডিকেট করে চাকরি চুরি করেছে। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে চাকরি চুরি করেছে, তা তৃণমূলকে দেখে কি চোর বলবে না কি সাধু বলে নমস্কার করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বাঁচতে চাই না, মৃত্যু চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু আমরা সকলেই কামনা করি, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি রাজনৈতিকভাবে কি করতে চাইছেন না কি করতে চাইছেন না সেটা পশ্চিমবঙ্গের মানুষ জবাব দিয়ে দেবে। বলছি রীতিমতো দেখা গেল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখেছেন পার্টি অফিসকে ভাঙচুর করে দিল। কি হলো পার্টি অফিসকে ভাঙচুর করে? কি হলো পার্টি অফিসকে ভাঙচুর করে? এই তো রয়েছে, ইনারা রয়েছে, বলছি পার্টি অফিসকে ভাঙচুর হয়ে গেছে। আপনাদের হাত পা সব ভাঙা হবে বিজেপির, আবার ভাঙা হবে 29 তারিখে, আপনাদের মাথাও ভাঙা হবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? সেটা উল্টা আমরা ভাঙবো, আমরা ছেড়ে কথা বলবো না, না আর সহ্য করবো না। ক্ষমতা থাকলে করে দেখুক, আমরাও রেডি আছি, আমরা প্রস্তুত আছি কিভাবে কি জবাব দিতে হয়। সেটা রিটার্ন পাবে, যেটা দেবে সেটা রিটার্ন। কোনো কিছু আমরা কি করেছি কালকে ওরা দেখে নিয়েছে আমরা কি করতে। সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি, এটা মাথায় রেখে ওনাকে খেলার মাঠে নামতে হবে। আমাদের প্রতিবাদকে দেখে টিএমসিরা ভয় পেয়েছে, কিন্তু এবার ওদেরকে আমরা ছাড়বো না। দেয়াল দখল করে চুপ ছিলাম,
ঝান্ডা আমাদের ফেললো, আমরা চুপ ছিলাম। আমাদের পার্টি অফিস ভাঙবে, আমরা চুপ থাকবো না, আমরা সবাই মিলে লড়বো। মানে আপনাদের পতাকায় হাত মানে কি? আপনাদের পতাকায় যখন হাত দিচ্ছে ভয় পেয়ে হাত দিয়েছে, ভয় পেয়ে এখানে চলে এসেছে কার্যালয়ের সামনে। আতঙ্কে আছে? এতদিন তো আতঙ্কে দেখুন 2021-এ আমাদের এত মেরেছে, এত কিছু করেছে, তার সত্ত্বেও 2026-এ দেখছেন আমরা বিজেপি করছি। এর থেকে বড় আর আপনারা কি চান? কত মারবে, কত কিছু করবে, আমরা সইতে রাজি আছি। প্রধানমন্ত্রীজি বন্দে ভারত ট্রেন করে দিয়েছে। মমতা ব্যানার্জিকে উচিত তার কার্যকর্তারা তাড়াতাড়ি কোন রাজ্যে পালাবে, সব রাজ্যে। আপনারা কোথায় পালাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে মমতা ব্যানার্জি আগে কোথায় পালাবে সেটা ঠিক করুন। বাংলার মানুষ যেভাবে ওনাকে দেবে ধাঁধা করবে 4 তারিখের পর, রেজাল্ট বেরোনোর পরে উনি আগে কোথায় পালাবেন সেটা আগে ঠিক করুন। ও দিদি তুই পালাই যা, বাংলাদেশে পালাই যা। মুখ্যমন্ত্রী বলছেন মা বোনেরা ঝাড়ু হাতে নেবেন তো, ঝাড়ু হাতে নিয়ে সরিয়ে দেবেন তো, কি বলবেন? উনি তো ওটাই কালচারে বিশ্বাস, ঝাড়নার কালচারটা তো ওটাই, ওনার মুখের ভাষা, ওনার কালচার। ঝাড়ু হাতে নেবেন, ওনাকেই সরিয়ে ঝাড়ু হাতে নিয়ে কি করবেন? মুখ্যমন্ত্রী ঝাড়ু হাতে নিয়ে সব সরাতে বলছে কেন্দ্র বাহিনীকে, উল্টে আমরা ওদেরকে সরিয়ে দেবো, ওদের পুরো কার্যকর্তাদেরকে সরিয়ে দেবো। রায়, জনতার রায়। মমতা ব্যানার্জি ঝাড়ু নিতে বলেছেন এদেরকে, মমতা ব্যানার্জিকে ঝাড়ু দিয়ে সাজিয়ে দেবে সবাই মিলে। ব্যানার্জি বার করে দেবে, বাংলা থেকে বার করে দেবে। আপনাদের মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এই ছাত্র 26-এ বিজেপি সরকার গঠন করছে, সেই ভয়ে পাগল হয়ে গেছে, কি করবে কি বলবে কোনো মাথায় ঠিক নেই। নির্বাচন তৃণমূলের বিসর্জন। আপনারা ঠিকানা ঠিক করে রাখুন, চৌঠা মেয়ের পছন্দ। আমরা সবাই মিলে 4 মেয়ের পরে মমতা ব্যানার্জির বাড়ির ছাদে গিয়ে বসে খেলবো, গেরুয়া আবির খেলবো কালীঘাটে গিয়ে, মায়ের মন্দিরে পুজো দিয়ে। দলের সব কর্মীরাদের সাথে আমরা গেরুয়া আবির খেলবো। গেরুয়া হবে, গেরুয়া নবান্নের কালার গেরুয়া হবে। ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে আছি, ভারতবর্ষে থাকবো। উনি বাংলাদেশে যাবেন, যেখান থেকে এসেছিলেন সেখানে যাবেন। পরে 4 তারিখে যদি মমতা ব্যানার্জি নিজের মুখে জয় শ্রীরাম না বলতে পেরেছে, তাহলে বাংলার মানুষ হেরে যাবে। আমরা বলছি মমতা ব্যানার্জি নিজের মুখে জয় শ্রীরাম বলবে 4 তারিখে। কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি বাঁচতে চাই না, আমরা মৃত্যু চাই। কেন বলছে বলুন তো? মমতা ব্যানার্জি ভয়, বাঁচতে চাই না, মৃত্যু চাই। না মমতা ব্যানার্জি ভয় পেয়েছে বলেই তো বলছি আমি বাঁচতে চাই না। কারণ আমাকে তুমি যদি ভোট না দাও, তোমার সাথে সম্পর্ক রাখবো না। আমাকে যদি এটা না করো, আমি বাঁচতে চাই না। তৃণমূল হেরে গেলে বাঁচতে চাই না। মমতা ব্যানার্জি জেনে গেছে উনি হেরে গেছেন। এবার হেরে যাওয়ার পরে তো একটু লড়তে হবে, ওই লড়ার জন্য। কারণ উনি জানেন যে তৃণমূলের কোনো তৃণমূলের একদম বিসর্জন বলছে উনি হয়তো হেরে যাবার ভয়তে বলছে হেরে গেলে 14 তলা থেকে নিজেই লাভ দেবে, ওই জন্য বলছে মরতে চাই। ওনার সব সিঁড়ি দেয়া হয়ে গেছে, এই সিঁড়ি ওই সিঁড়ি সেই সিঁড়ি, ওনার জন্য বাকি আছে মিথ্যা সিঁড়ি। এই মিথ্যা সিঁড়ির জন্য উনি বিসর্জন হয়ে যাবেন এবারে 26-এর। আগে ওনারা জয় বাংলা বলতেন, এখন 4 তারিখের পর বদলা বদল দুটোই হবে, ওদের ছাড়া হবে না, রিপিট করা হবে। যেরকম ভাবে আমাদের উপর অত্যাচার হয়েছে, 4 তারিখের পর ভারতীয় জনতা পার্টি 200-র উপর আসন নিয়ে আসবে। আপনারা নাকি এসে গেলে খেতে দেবেন না, শুতে দেবেন না, থাকতে দেবেন না, এরকম আপনাদের ভয়? 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবে, মোদিজি বলেছে। একটা রাজ্যে আমরা সরকারে আছি, ওখানে কি মানুষ থাকছে না? পশ্চিমবাংলার থেকে বেশি বেশি লোক উত্তরপ্রদেশে আছে। আচ্ছা, আমরা বোম্বেতে আছি, আমরা দিল্লিতে আছি, ওইখানে কি বাঙালিরা মাছ খাচ্ছে না? মাংস বিহারে খাচ্ছে তো না? বিহারে কি বিহারিরা মাছ মাংস খাচ্ছে না? উড়িষ্যার মানুষ কি মাছ মাংস খাচ্ছে না? গুজরাট। আমরা খেতে দেবো না, মদ খেতে দেবো না দিদি, আমরা গাঁজা না থাকলে দুধের গাই খেতে, দুধের গাই ওরা খেতে আমরা দেবে। কাটমানি খেতে দেবো না, আমরা কাটমানি খেতে দেবো না। খেতে দেবো না, আমরা রেশন খেতে দেবো না, রেশন চুরি করতে দেবো না। আমরা সিন্ডিকেট রাজ করতে দেবো না। বাংলা যদি বাঁচাতে চাও তৃণমূলকে ভোট দাও। বাংলা যদি বাঁচাতে চাও, BJP কে বাঁচতে ভোট চাই দাও। বিজেপি তাই। বাংলাদেশকে যদি বাঁচাতে চাও, বাংলাদেশ পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বেহালা পশ্চিমে হচ্ছেটা কি? বেহালা পশ্চিমে কি হবে আপনাদের? বেহালা পশ্চিমে এই বিধায়িকার ছবি টাঙিয়ে গেছে। বেকার হয়ে যাবে, এই তো আমাদের এখানে আমাদের পোস্টার ছিল, দাঁড়াও এখানে আমাদের পোস্টার ছিল প্রায় ভর্তি করা। ওরা ওদের পোস্টার, আমাদের পোস্টার ছিল, ওদের পোস্টার লাগিয়ে গেছে। দেখুন তাও ওদের পোস্টার আমরা রেখে দিয়েছি। এটা আমরা ভারতীয় জনতা পার্টি আর ওরা টিএমসি, এটা আমাদের ওদের মধ্যে। আমি বলছি তৃণমূলের লোকেরা আমাকে বলছে বুঝলে তোর পেনশনের ভাতা বন্ধ করে দেবো। হ্যাঁ, তোকে এই রাস্তা দিয়ে হাঁটতে দেবো না। তাও আপনি হ্যাঁ, এদেরকে এত ভালোবাসি, আমার নিজের ভাই বোন, এরা আমার নিজের ভাই বোন। কালকে যখন আক্রমণ হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মানে এই ঘটনাটা কি? এখানে এখানে পুরো গেট ছিল,
এই গেটটাকে পুরো ছিঁড়ে দেওয়া হয়েছে, এগুলো পুরো ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকেও একটা গেট ছিল, এখানেও একটা গেট ছিল, এখানে সব এরকম এখনো রয়েছে ছেলেটা আমাকে বলবে একটু দেখাতে ভালো করে চেহারাটা এখনো আছে, চেহারাটা এখনো আছে, ছেলেটা এখনো আছে। চেহারাটা এখনো এই আছে। পাশে সব ব্যানার ছিল, এখানে সব ব্যানার লাগানো ছিল, হ্যাঁ, সব সব ব্যানার ছিঁড়ে গুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং নোংরামির শেষ সীমা দেখুন, নিজের একটা ব্যানার এখানে এনে বড় করে টাঙিয়ে দিয়েছে। আমরা কিন্তু ওনার পার্টি কার্যালয়ের সামনে আমাদের ব্যানারকে টাঙাইনি। উনি বারংবার এরম নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে। এখানকার যে বিধায়ক ক্যান্ডিডেট, এখানকার পৌরমাতা রত্না, তিনি ডাইরেক্ট পুলিশ স্টেশনে ঢুকে পুলিশকে আঙুল দেখিয়ে আপনারা আপনারা রত্না চট্টোপাধ্যায়কে চোর চোর বললেন কেন? আপনারা তো চোরকে চোর বলবো না, ডাকাতকে ডাকাত বলবো না? চোরকে তো চোরই বলবো, চোরকে তো চোরই বলা হবে। উনি নিজে গায়ে নিয়েছেন। সাধারণ মানুষ চুরি করলে চোর বলবো, আর ওরা চুরি করলে চোর বলবো না? তো সবাই চোর, চাল চোর, গরু চোর, কয়লা চোর, ফাইল চোর, রেশন চোর, মিড ডে মিলের। এবং উনিও চোর, যিনি এখানে দাঁড়িয়েছেন উনিও চোর। উনি তো 5 বছর আগে বেহালা পূর্বে দাঁড়িয়েছিলেন। বেহালা পূর্বে কত উন্নতি উনি করেছে। উনি এখানে তোলে প্রমোটারদের থেকে অনেক তোলে প্রমোটারদের সঙ্গে হাত মিলিয়ে চলে। প্রমোটার না থাকলে উনি বেঁচে থাকতে পারতেন। তার মানে এর আগের বিধায়কটা নাহলে আপনাদের মানে চুরি তার গার্লফ্রেন্ডের খাটে তোলা থেকে কোটি তো দিয়েছে, ওই টাকাটা চুরি করার জন্যই তো মমতা ব্যানার্জি দিয়েছে, ওই জন্য চাকরি চোর, সবই তো চুরি। কয়লা চোর, এ হয়েছে আরেকজন ছিল বালির চোর। তাহলে বেহালা পশ্চিমে কেন সবসময় এরকম হচ্ছে? বলছি বেহালা পূর্বে যত পুকুর ছিল সব চুরি করে নিয়েছে রত্না। এখানে এসে এখানে পুকুরও সব চুরি করে নেবে দিদি, দেখুন পুকুর সব চুরি হয়ে যে যাবে। টিএমসি পার্টিতে যে যত বড় চোর দিদি, তাকে মাননীয়া তাকে নিয়ে এসে তার টিকিট দিয়ে দিয়েছে। আমরা টিএমসির যে টিকিটের লিস্ট সেটা দেখলে আমরা বুঝে যাবো টিএমসিতে যে যত বড় চোর সে সেই জায়গাতে বিধায়কের টিকিট। প্রিয় মল্লিক কারা? দাগি চোর, দাগি চোর মানে তৃণমূলের প্রার্থী, কারণ তৃণমূলকে টাকা না দিলে তৃণমূল পার্টি থাকবে না। বাংলার মানুষ তৃণমূলকে মুছিয়ে দিতে চাইছে। তৃণমূলের 26-এ নির্বাচন। মুখ্যমন্ত্রী কি বলছেন শুনেছেন? মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বলেছেন শুনেছেন? উনি তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অমিত শাহজি সবাইকে তো এই ভাষায় কথা বলছেন। উনি যাই বলুক, আমাদের অমিত শাহকে যাই বলুক, অমিত শাহ ভোটের মুখে 15 দিন এখানে থাকবো, দেখবো ওনার কত ক্ষমতা আছে। অমিত শাহজি 15 দিন এখানে আছে, তাতেই ওনাদের যে কাউন্সিলর থেকে শুরু করে ওনাদের ক্যান্ডিডেট প্রত্যেকে ভয়ে রেখে গেছে। ওনারা ঝামেলা করছে। হয়তো আমরা বলছি অমিত শাহ, ওনার অমিত শিক্ষা শাহজি দীক্ষা না। 15 দিন এখানে থাকবে। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জি কি করতে পারে। এরকম করে ধমকে চমকে উনি কি করবেন? ওনার ভাষা, ওনার কালচার তো মুখের ভাষা কিরকম হতে পারে? কালীঘাটের বস্তির কালচার থেকে উঠে এসেছে, তো তার মুখের ভাষা কি হবে? তাই জন্য সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ধরনের কথা বলছে। কালীঘাটের ডালির চালা ওই চোরেদের পাঠশালা। এই তৃণমূল আর নয়, আর নয়, এই তৃণমূল আর নয়। কালীঘাটের ডালির চালা ওই তৃণমূল পাঠশালা, এই তৃণমূল আর নয়। আরে যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত, এই তৃণমূল আর না। আর নয়, আর নয়, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত, এই তৃণমূল আর না। আর নয়, আর এ নয়। পাল্টানো দরকার, জয় বিজেপি এ সরকার, পাল্টানো দরকার। জয় বিজেপি সরকার, নারী সুরক্ষা দরকার, সরকার যুবকের চাকরি দরকার। বিজেপি সরকার। বিজেপি নাকি এসে গেলে জামা কাপড় পরতে দেবে না, খেতে দেবে না, কিছুই করতে দেবে না, থাকতে দেবে না। রাজ্যগুলো কি সব হাওয়া হয়ে গেছে? অন্য রাজ্যগুলোতে দিদিকে একবার একটা করুন, উনি তো বিদেশে ঘুরে বেড়ান। ওনাকে টিকিট কেটে গুজরাট, ওনাকে টিকিট কেটে আসাম, ওনাকে টিকিট কেটে ত্রিপুরায় পাঠিয়ে দিন, যেগুলো নাকি আমাদের খুব নিয়ারেস্ট এবং আমরা খুব দেখি না আমাদের সোশ্যাল মিডিয়াতে। আপনি শুধুমাত্র গুজরাটে পাঠিয়ে দিন। ওখানে মানে একটার পর একটা ইলেকশন হয়, গুজরাটে বিজেপি আসে। কেন আসে? মানুষ কি বোকা? ওখানে কি আমাদের নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবেন? মুখ্যমন্ত্রী বলে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো। আসলে ওনার ভয় হচ্ছে, ওদের ভোটটা তো লুট করতো, তো ভোটটা পাবে না, এই জন্য তো উনি ভুলভাল বকছে। সেটার জন্যই উনি ভয় পাচ্ছেন, তার আগে এগোতে পারছেন না। সময় তো সব বোঝা যাবে। কি বলছেন? বলছে ভবানীপুরে তো বলছে দেখে গেছে, ভবানীপুরে আমি জিতবো। মরণ কামড় তো দেবেই, মণিপুরে ওরা দিচ্ছে সব থেকে। ভবানীপুরে আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আছেন, ওখানে স্বপ্ন দেখছে উনি। ভবানীপুরে কেন, কোথাও জিততে পারবে না। উনি ঘুমিয়ে স্বপ্ন দেখছে। যেটা ভাববেন না যে হিন্দুরা এখনো ঘুমিয়ে আছে, মোদিজি হিন্দুদেরকে জাগিয়ে দিয়েছে।
কালকে ইনফর্ম একটা কথা বলতে চাই, ভেবে দেখো এই বেহালা পশ্চিমে ক্যান্ডিডেট হচ্ছে ইন্দ্রনীল খা, একজন শিক্ষিত ডাক্তার। আর এখানে যিনি আছে তিনি সেই শশী পাঁজার মতো কালকে রাউডির মুডে চলে এলো, আমাদের পার্টি অফিস ভেঙে গেল এবং হিন্দিতে একটা ব্যানার এখানে ঝুলিয়ে দিয়ে গেছে, কারণ বাংলার মানুষ ওদেরকে 15 বছর ধরে শুধু দেখেছে কিন্তু কোনো কাজ করেনি। তাই না? আমি বলছি এই এলাকার যে আশেপাশে যারা যাতায়াত করে তারা কি হিন্দি ভাষা বোঝে না? না, ওরা তো হিন্দিটা বোঝে না, ওরা তো বলে যে আমরা নাকি মানে হিন্দি পার্টি, আমরা নাকি বিহারি পার্টি, আমরা নাকি বাংলাতে কথা বলতে পারি না। আমি জানাতে চাই মুখ্যমন্ত্রী এবং এই ওয়ার্ডে যিনি দাঁড়িয়েছেন উনি কি করে হিন্দিতে এটা ঝোলাতে পারেন? তাহলে উনি স্বীকার করছেন তো যে ওনাদেরও হিন্দি ভাষীদের ভোটের দরকার আছে। উনি যেভাবে কালকে আমার নাম নিয়ে উচ্চারণ করেছেন, বলেছেন আমি নাকি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে নাকি ভিডিও ভাইরাল করি এবং মানুষকে উত্তেজনা ছড়াই। তুমি বলো তো, ফেসবুকে লাইভ ভিডিও যদি করি আমি তো সত্যিটাই তুলে ধরছি, তাহলে তাদের নামে তো কোনো গালাগালি দিই না, তাদের নামে কোনো প্রচার করি না। আমার দেশের প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য রেশন পাঠাচ্ছে, বাংলার মানুষের জন্য অন্ন যোজনা দিচ্ছে এবং যা মানে প্রকল্পগুলো দিচ্ছে সেটা নিয়ে যদি আমি প্রচার করি, তাতে যদি ওরা উত্তেজিত হয় তাহলে আমি কি করবো? উনি কিসে উত্তেজিত হয় বুঝতে পারি না, কারণ শোভনদা তো এখানে নেই, সেই জন্য উনি কিসে উত্তেজিত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি না। তার মধ্যে একজন ছিল অভিজিৎ দাস, ঠিক আছে, অভিজিৎ দত্ত, অভিজিৎ মিত্র, ওর নাম হচ্ছে পিগলু। এই বছর 3-4 আগে যখন আমাদের সোমকে মেরেছিল, তখন এই দিদি কিন্তু জেলে ঢুকে 3-4 মাস সময় জেল কাটিয়ে। যখন আমাদের ব্রিজটা হচ্ছিল, ওভারফুল ব্রিজটা হচ্ছে, ও টাকা তুলেছিল, ও জেল ছিল। এ কিন্তু আগে আসামি, একে তো নির্বাচন কমিশনের তো আগেই নাম দেওয়া হচ্ছিল, 15 থানাতে নামটা দেয়নি কেন? আর কি করে কালকে ছাড়া পেয়ে যায়? ও তো মাহাত্মগণের আমাদের 15 থানার ওসি, কেন এই নামটা ওনাকে দেয়নি? কেন এখানে ছাড়া পেয়ে যায়? এর তো আগেই তোলা দরকার ছিল নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, একে তোলা হয়নি। আমার কাছে এভিডেন্স আছে, কালকে ঘটনা পিছু অভিষেক ছিল, আমার যে এভিডেন্স আমার কাছে আছে। অভিষেক তার 1 ঘন্টা আগে অভিষেক ব্যানার্জি ছিল থেকে আমাদের রত্নার সঙ্গে কথা বলেছে, গাড়ি একটা পুরনো গাড়ি এনেছিল, গাড়িতে পুরো কালো কাজ দেখতেই রত্নার ভিতরে ঢুকে গেল, কথা বলে নেমে গেল, তা 8 ঘন্টা পর অ্যাটাক হয়েছে।